পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে এক নারীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 4 আগস্ট দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের যুবদল নেতা মকবুল হোসেনের বাড়িতে গিয়ে ওই নারীর অনশন শুরু করেন। তার দাবি, মকবুল হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি তোমাকে এখন বিয়ে করতে হবে আমার সাথে। তবে বর্তমানে তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বুঝছেন, তাহলে এত বিশ্বাসঘাতকতা, এত প্রতারণা, এত কিছু, তাহলে আমার একটা ভালো জীবন ছিল, কেন সে ভালো জীবনটা আমার নষ্ট করবে? এখন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা হয় আমাকে এই বাড়িতে আসছি, হয় আপনারা এখানে স্বীকৃতি মর্যাদাটা দিয়ে যাবেন, আর না হলে সে আমার কি করবে? না হলে তো আমার কোনো গতি নেই, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার একটা ভালো জীবন সে নষ্ট করে দিল, তাহলে এখন আমি কোথায় যাবো আপনারা বলেন? অনশনরত ওই নারী বলেন, আমি স্ত্রী হিসাবে আমার অধিকার ও স্বীকৃতি চাই। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মকবুল হোসেনের বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। ঘটনাটিকে নিয়ে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমি বলি মানে অ্যাকচুয়ালি এই বাসার ওই যার বাসায় আসছে আমার চাচি এখানে উঠে আসছে ওনার ওয়াইফের দাবিতে। ওনাকে বিয়ে করছে, বিয়ে করে অস্বীকার করতেছে, প্লাস বাড়িতে নিচ্ছে না, প্লাস আসার সঙ্গে সঙ্গে উনি যখন বাসায় আসছে ওনাকে করছে, প্লাস ওনার মানে মকবেল সাহেবের ওনার বউ, ওনার দুইটা বোন ওনাকে দেওয়ার পরে অনুসন্ধানভাবে উনি বসে আছে, বলতেছে যদি আমাকে স্বীকৃতি না দেয় তাহলে আনালে এখান থেকে যাবো না। একটা মানে আমার খুব ইচ্ছা চাই পয়সা দেখি ওনাকে দুই বোনে। তবে ওই নারীর অভিযোগ, বিষয়টি যুবদল নেতা মকবুল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে মকবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আমি তো বাড়িতে কেউ থাকে না। আচ্ছা, আমি নিজের ভাই। হ্যাঁ, আমি তো আপনার কয় ভাই? 2 ভাই আমরা। ও, আপনি ছোট আর মকবুল বড় না? থাকে আপনার কি হয়? আমার শ্বশুর। ভালো হয়েছে, শ্বশুর বলে মীমাংসা করে দিলে তো হয় যায় না। আচ্ছা, না আসলে এই পরিবেশটা খারাপ। আমরা ক্যামেরা ধরলাম না, বোমও ধরলাম না। আপনার অন্তত পক্ষে কি জানেন সেটা একটু আমি খুব কম জানি। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন দিনরা আপনার সাথে জমে জমে বাজার আছে। না না না, তাহলে আমি যতটুকু জানি সেটা হলো যে শুনতেছি, কিছুদিন আগে শুনতেছি যে এই মকবুল সাহেবের এখানে নাকি মহিলা বিয়ে করছে, বিয়ে করার পরে আবার কাবিননামা করছে, বিয়ে তো কাবিন করে লাগি, কাবিনও করছে, আবার তারপর আবার তালাকও দিচ্ছে। আচ্ছা, যে কোনোভাবে বিয়ে করছে, বিয়ে করার পর হয়তো ভুল বুঝতে চুতে নাকি, পরে আবার তালাক দিচ্ছে। স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পয়সা দেখি ওনাকে দুই বোন এমন ভাবে করতেছে যা বলার বাইরে, প্লাস কয়ে মাগি লাঠি নিয়ে আয় ওকে মনে হয় বাড়তে বাইর করতো। তখন আমি আবার একটা লাঠি নিয়ে আসি, নিয়ে আসার পরে বলি দেখি এখন, তখন আর বুঝতে সরে আসে, কিন্তু তাও রুষে যাচ্ছে বা করার জন্য এরকম অবস্থা। তারপরে যখন আমার চাচাতো ভাই এসেও বলছে যে তখন ওরা সরে পড়ছে, কিন্তু কথা মানে এত খারাপ ভাষা বা গালি, নোংরা ভাবে কথা, তাকে এভাবে তাকে করছে, প্লাস এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে, যতবারই এখানে আসছে গেটের থেকে সব টেনে নিয়ে যাচ্ছে। এই তো অবস্থা, ঠিক আছে? তো এর একটা সুবিচার দিবেন, আর নাহলে এখানেই আমরা রেখে যাবো। মিলাই আজাদ ভাইয়ের সাথে হাত না এগুলা করছে, আর আমি এখানে আসার পর আমি তো সেই দাবিতেই আসছি, যেমন ওনার বউ, আমি তো জানি না সে এগুলা দিছে কিনা, কোনো প্রমাণ আমি দেখিনি, জানি না। আমি এখানে আসছি, আসার পরে ওর বড় বোন মরি আর ছোট বোন টুনি আর ওর বউ হাসিমা, এই তিনজন মিলে আমাকে মনে করে এখান থেকে পর্যন্ত নিয়ে গেছে, চুলমুল ধরে মনে করেন যে আমার এই যে এখান থেকে শরীরটা দাগ দুগ হয়ে গেছে। তাহলে এইভাবে আমার অন্যায়টা কি যে আমার গায়ে হাত তুলছে, এর বিচার দিতে হবে। আপনারা একটা কিছু করে দেন, এটাই হচ্ছে আমার আপনাদের কাছে আমার অনুরোধ। আপনি তো চাচ্ছেন এখানে স্বীকৃতিটা, এই তো? জি, আমাকে স্বীকৃতি দেন, কারণ উনি বিভিন্ন ভাবে মানুষের কাছে মানে একটা দিছে যে আমাকে বসতে মানে ওইভাবে দিছে যে টাকা পয়সা দিয়ে একটা লেনদেন করতে। আমার ইজ্জতের মূল্য বিয়েটা আপনার পক্ষে থাকলেও কাবিনটা আপনার বিপক্ষে, মানে সে গোপনে রাখছে, মানে কাবিনের অঙ্কটা গোপন করে ষড়যন্ত্র করে আবার আপনাকে ট্র্যাক করে সে তালাকনামা করে নিছে। জি জি, আমাকে ইসলামে সই দিয়ে সে ওইটা দিয়ে বলছে যে তালাক। এগুলো আপনি মানেন না? না, এগুলো আমি মানতেছি।